আজকের এই ক্লাসে আমরা শিখব সপ্তম শ্রেণীর গণিত বই ষষ্ঠ অধ্যায় বীজগণিতীয় ভগ্নাংশ অনুশীলনী 6.1 পর্ব নাম্বার হচ্ছে 4। এই 4 নাম্বার পর্বে আমরা 15, 16, 17 তিনটা অঙ্ক সুন্দরভাবে সমাধান করব। এখানে কিন্তু বলা আছে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো। এর আগে আমরা আরেকটা পর্ব নিয়েছি, এই পর্বের মধ্যে সুন্দরভাবে ভেঙে ভেঙে কিভাবে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে হয় আমরা এগুলা শিখিয়েছি। অবশ্যই ওই ভিডিওটা তোমরা আগে দেখে নিবা, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে সকল ক্লাসের লিংক দেওয়া থাকবে। তো দেখো 15 নাম্বারটা হচ্ছে x স্কয়ার বাই a স্কয়ার মাইনাস 2ab। 2 নাম্বার ভগ্নাংশটা হচ্ছে y স্কয়ার বাই a প্লাস 2b। অর্থাৎ এই জায়গার মধ্যে দুইটা ভগ্নাংশ দেওয়া আছে, এই দুইটি ভগ্নাংশকে আমাকে সমসাধারণ হর বিশিষ্ট বানাতে হবে। এখন সাধারণ হর বিশিষ্ট কথাটার মানে কি, আমাদের হরগুলা একই রকম বানাতে হবে। আমরা তো দেখতেই পাচ্ছি যে দুইটা ভগ্নাংশের হর কিন্তু দুই রকমের। তো আসো আমরা কিভাবে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে পারি সেটা তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তো একটা কথা মনে রাখবা, আমাদের প্রথম কাজ কি, এর আগের ক্লাসের মধ্যে কিন্তু আমরা বলছি প্রথম কাজ হচ্ছে আমাদের হরগুলোর লসাগু বের করতে হয়, তাই না? তাহলে আমরা প্রথম ভগ্নাংশের হর এবং দ্বিতীয় ভগ্নাংশের হরগুলোর লসাগুটাকে আমরা বের করে নিব। তার আগে আরেকটা কাজ লক্ষ্য রাখো, হরগুলোর লসাগু বের করার আগে আমরা কিন্তু এই প্রথম ভগ্নাংশ হর থেকে কিন্তু আমরা কমন নিতে পারি। দুইটার মধ্যে কিন্তু এ আছে, আমরা এ কমন নিতে পারি। তাহলে আমরা আগে কমনটা নিয়ে নিই হরের, তারপর আমরা লসাগু বের করব। তাহলে সমাধান আমরা লিখব প্রথম ভগ্নাংশের হর। প্রথম ভগ্নাংশের হরটা হচ্ছে a স্কয়ার মাইনাস 2ab। কি বললাম, এখান থেকে আমরা কি কমন নিতে পারি? a স্কয়ার মাইনাস 2ab থেকে আমরা a কমন নিতে পারি। সর্বনিম্ন পাওয়ারটা কমন যায়, a স্কয়ার আর এর মধ্যে a কমন যাবে। এখন a দ্বারা এই দুইটাকে আমরা ভাগ করব। a স্কয়ার রে ভাগ করলে আরেকটাই থাকবে মাইনাস a দ্বারা 2ab কে ভাগ করলে a কাটা থাকবে হচ্ছে 2b। তাহলে এটি হচ্ছে কি আমাদের প্রথম ভগ্নাংশের হর থেকে আমরা কমন নেওয়া শেষ। ওকে, দ্বিতীয় ভগ্নাংশের যে হরটা আছে এটা থেকে কোনো কিছু কমন যায় না, আমরা জায়গায় রাখা দিই। দ্বিতীয় ভগ্নাংশের হর সমান হচ্ছে কি a প্লাস 2b। এই দুটোর থেকে কমন যায় না, বুঝতে পারছি? এখন প্রথম ভগ্নাংশের এই হর এবং দ্বিতীয় ভগ্নাংশের এই হর, এই দুইটার আমাদের কি করতে হবে? লসাগু বের করতে হবে। আগের অঙ্কগুলোর নিয়মে কিন্তু জাস্ট শুধু এখান থেকে আমাদের কমন নিতে হয়েছে, এতটুকু পার্থক্য। তো আসো আমরা একটা কাজ করি, আমরা লিখব প্রথম ও দ্বিতীয় ভগ্নাংশের হরগুলোর লসাগু। প্রথম ও দ্বিতীয় ভগ্নাংশের হর গুলোর লসাগু। দেখো প্রথম এবং দ্বিতীয় ভগ্নাংশের হরগুলা কি? প্রথম ভগ্নাংশের হর হচ্ছে a ইন্টু a মাইনাস 2b, আর দ্বিতীয় ভগ্নাংশের হর হচ্ছে a প্লাস 2b। আমরা তো লসাগুর নিয়ম জানি, বা লসাগুর অনেকগুলো আমরা ক্লাস নিয়েছি বীজগণিতীয় রাশি ও সূত্রাবলীর যেটা আছে ওইটা থেকে। তো দেখো প্রথম ভগ্নাংশের হরটা হচ্ছে a, এটার মধ্যে কিন্তু a নাই, তারপরে কিন্তু আমাদের a লসাগু নিতে হবে। সিস্টেম মানে সর্বোচ্চ ঘাটটা যায়, সর্বোচ্চ পাওয়ারটা কিন্তু লসাগু যায়। তো সর্বোচ্চ পাওয়ার এখানে a আছে, এখানে কিন্তু আর a না, ইনটু আকারে। ওকে, তারপর লক্ষ্য রাখো এখানে a মাইনাস 2b আছে, বাট এই জায়গার মধ্যে নাই। তারপর তোমাকে a মাইনাস 2b তোমাকে লসাগু নিতে হবে, কারণ সর্বোচ্চ ঘাটটাই কিন্তু যাবে। আমরা একটা কাজ করবো, a প্লাস 2b প্লাস এটা আমরা আগে লিখবো। মনে রাখবো লসাগু গুলোকে ইনটু আকারে লিখতে হয়। তাহলে a প্লাস 2b ইনটু a মাইনাস 2b। আমরা সর্বপ্রথম প্রথম ভগ্নাংশের হর a লসাগু গেল, তারপর a প্লাস 2b লসাগু, তারপর a মাইনাস 2b লসাগু। যদি a প্লাস 2b থাকতো তাহলে আমরা দুইটার থেকে একটা নিতাম,
বুঝতে পারছো? সর্বোচ্চ পাওয়ারটা যায়, সর্বোচ্চ গাঢ়টা যায়। এখন চলো আগের নিয়মের মতন আমরা শুরু করি। আমরা এটা তো প্রথম ভগ্নাংশ, আমরা লিখব প্রথম ভগ্নাংশ। তুমি যদি প্রথম ভগ্নাংশ না লিখে যদি ডাইরেক্ট ভগ্নাংশটা লিখে দাও আগের ক্লাসের মতন, তাহলে কিন্তু হবে। প্রথম ভগ্নাংশ সমান, আমরা কি জানি? আমরা জানি এভাবে না, আমরা আগের মতনই করি, ভালো হবে। আমরা জানি সর্বপ্রথম এই আমাদের যে লসাগুটা আছে, এই লসাগু দ্বারা প্রথম ভগ্নাংশের হর দ্বারা আমাদের কি করতে হয়? ভাগ করতে হয়, তাই না? তো আসো আমরা লসাগুটা লিখি। লসাগুটা হচ্ছে a ইন্টু a প্লাস 2b ইন্টু a মাইনাস 2b, এবং এই লসাগুকে আমাদের প্রথম ভগ্নাংশের হর, এবং এই হরকে আমরা ভেঙে এইটা আসছিল, তাহলে আমরা এটা লিখবো a ইন্টু a মাইনাস 2b। ওকে, আমরা ভাগ করি, ভাগ মানে আমরা কাটাকুটি করে দিব। এখানে a a কাটা যাবে, a মাইনাস 2b a মাইনাস 2b কাটা যাবে, থাকবে কি a প্লাস 2b থাকবে। তাহলে আমরা লিখবো a প্লাস 2b লিখলাম, ক্ষমা দিব। তারপর আমরা অতএব দিয়ে আমরা সম্পূর্ণ ভগ্নাংশটা লিখব। কেমন? তো সম্পূর্ণ ভগ্নাংশটা কি আছে? উপরে হচ্ছে এক্স স্কোয়ার, তাহলে আমরা লিখলাম এক্স স্কোয়ার, আর নিচে হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2ab, তাহলে আমরা লিখবো এ স্কোয়ার মাইনাস 2ab। এখন আমরা তো জানি যে আমাদের প্রথম যে ভগ্নাংশটা আছে লব ও হরকে এই ভাগফল দ্বারা গুণ করতে হবে, তাই না? গুণ করার আগে আমরা এইটাকে যে আমরা ভেঙে এই মানটা আসছিল এইটা কিন্তু লিখতে হবে, তারপর আমরা গুণ করব। কেমন? আমরা সমান দেই, দেখো। তাহলে আমরা এক্স স্কয়ারের জায়গায় এক্স স্কয়ার রেখে দিব, আর এইটার পরিবর্তে আমরা এইটা লিখবো। এইটা যে কথা এইটা একই কথা, কারণ এখান থেকে কমন নিয়ে কিন্তু আমাদের এইটা হইছে a ইন্টু a। আমরা এটা যদি না লিখি তাহলে কিন্তু তোমরা কি করতে পারবা না? কাটাকুটি করতে পারবা না। ওকে, এখন চলো আমরা a প্লাস 2b দ্বারা আমরা গুণ করব। তাহলে লিখবো a প্লাস 2b গুণ a প্লাস 2b লিখলাম। ঠিক আছে, তোমরা কি বুঝতেছো? ওকে, ভিডিওটা একটু বড় হবে কারণ একটু বেশি ব্যাখ্যা দিব তো তাই। তারপর আমরা কি করতে পারি? দেখো, উপরে কোনো কিছু করার নাই, যেভাবে আছে সেম ভাবে রেখে দিব। এক্স স্কোয়ার ইন্টু a প্লাস 2b। ওকে, আর নিচে একটা কাজ করা যায়। কাজটা কি আমি তোমাদের একটু দেখাই। এর জায়গায় a, এই a কিন্তু সবগুলোর সাথে গুণ আকারে আছে। দেখো, a কে যদি আমরা a ধরি, 2b কে যদি আমরা b ধরি, একটা সূত্র বানানো যায় a প্লাস b ইন্টু a মাইনাস b, মানে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। তাহলে আমরা লিখবো a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, a স্কোয়ার মাইনাস কি b স্কোয়ার, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, b হচ্ছে কিন্তু 2b। ওকে, এখন তোমরা তো সবাই জানো যে a কিন্তু সবগুলোর সাথে গুণ আকারে আছে, সেজন্য মাইনাসের জন্য এটা আলাদা হয়ে গেছে, এখানে আমাদের দ্বিতীয় বন্ধনীটা ব্যবহার করতে হবে। বুঝতে পারছি সবাই? ওকে, সমান যা আছে তাই, এক্স স্কয়ার জায়গায় এক্স স্কয়ার ইন্টু a প্লাস 2b, আর এখানে এর জায়গায় a কে স্কয়ার করলে কি হবে? a স্কয়ার হবে, মাইনাস 2b কে স্কয়ার করলে কি আসবে? 4b স্কয়ার আসবে। তো এইটা হচ্ছে কি আমাদের প্রথম ভগ্নাংশকে আমরা কি করলাম? সমহর বানানোর, প্রথম ভগ্নাংশটা সমহর বানানোর শেষ। এখন আসলে আমরা দ্বিতীয় ভগ্নাংশ দেখি। দেখা যাচ্ছে কি বোর্ডে সবকিছু? ইয়েস, আমরা কিন্তু কারেন্ট নাই, কিন্তু লোডশেডিং, আমরা কিন্তু দিনের যে আলোটা আছে এটার মাধ্যমে ভিডিওটা করতেছি। তো প্রথম ভগ্নাংশ শেষ। তুমি চাইলে এটা দেখো অনেক বড় লাইন হয়েছে, তাই না? তুমি চাইলে লাইনটুকু এভাবে লিখতে পারো, মনে করো ভাগ এই জায়গার মধ্যে করলা, অতএবটা তুমি নিচের লাইন থেকে যদি লিখো তাহলে কিন্তু হবে, কোনো সমস্যা নেই। আবার আমরা লসাগুটা লিখবো। লসাগুটা হচ্ছে a ইন্টু a প্লাস 2b ইন্টু a মাইনাস 2b। এখন আমাদের দ্বিতীয় ভগ্নাংশের হর, দ্বিতীয় ভগ্নাংশের হরটা কি আছে? a প্লাস 2b, তাহলে আমরা লিখবো a প্লাস 2b। এখন তোমরা তো জানো যে ভাগ করবো কাটাকুটি, a প্লাস 2b a প্লাস 2b কাটা থাকবে হচ্ছে a ইন্টু a মাইনাস 2b, a ইন্টু a মাইনাস 2b থাকবে, ক্ষমা দিব। অতএব এখন আমরা সম্পূর্ণ ভগ্নাংশটা লিখব।
সম্পূর্ণ ভগ্নাংশটা হচ্ছে y স্কোয়ার আর নিচে হচ্ছে a+2b, a+2b। এটা অলরেডি ভাঙ্গাই আছে, কোনো কিছু কমন নেওয়া লাগতো না, সেই জন্য এটাই গুণ করব ভাগফল দিয়ে। তো ভাগফলটা হচ্ছে কি ইনটু দিব a, তারপরে হচ্ছে a-2b, a ইন্টু a-2b। ওকে, সমান। এখন কি করতে হবে দেখো, a আর y স্কয়ারে গুণ করলে আসবে হচ্ছে a y স্কয়ার আসবে, আর ইনটু যা আছে তাই a-2b, a-2b। উপরে আর কোনো কিছু করার দরকার নাই, ঠিক আছে। এখন আমরা নিচে একটা সূত্র ফালানো যায়। যেমন আমরা একটা কাজ করব, a কে a ধরবো, 2b কে আমরা b ধরবো, তাহলে a+b ইন্টু a-b, মানে সেম আগের মতন স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র আমরা অ্যাপ্লাই করতে পারি। আর এর জায়গার মধ্যে a থাকবে, এটা আমরা সামনে নিয়ে আসি, স্কয়ার মাইনাস বি স্কয়ার, তাই না? তো দিলাম স্কয়ার মাইনাস বি স্কয়ার, বি হচ্ছে 2b, স্কয়ার মাইনাস বি স্কয়ার। গুণ বোঝাতে আমাকে কি করতে হবে, দ্বিতীয় বন্ধনী দিতে হবে। উপরে যা আছে তাই এ ওয়াই স্কয়ার ইন্টু a-2b, আর নিচে হচ্ছে এর জায়গায় a কে স্কয়ার করলে কি হবে a স্কয়ার মাইনাস 2b কে স্কয়ার করলে কি আসবে 4b স্কয়ার। দেখো তো আমাদের প্রথম ভগ্নাংশের হরটা দ্বিতীয় ভগ্নাংশের হরটা কি একই রকম, তার মানে বলছে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো। আমাদের প্রকাশ করা শেষ। এখন উত্তরটা তোমরা নিচে লিখবা, বাট আমি এই জায়গার মধ্যে লিখবো, আমার জায়গা নাই, সেজন্য লিখবো অতএব প্রদত্ত ভগ্নাংশগুলো সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ, এত অ্যান্সার। তাহলে আমরা লিখে দিলাম অতএব সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ দুইটি, এই দুইটা আমরা লিখে দিলাম অ্যান্সার। আশা করি তোমরা 15 নম্বর প্রশ্নের সমাধানটি তোমরা ভালোভাবে বুঝতে পারছো। তো দেখবা পরবর্তী অঙ্কগুলো আরো সহজ লাগবে। 16 নম্বর প্রশ্নের সমাধান। তো 16 নম্বরটা হচ্ছে 3/a² - 4, দ্বিতীয় ভগ্নাংশ হচ্ছে 2/a × a+2। এটাকে আমাদের কি করতে হবে, সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে হবে। তো আমাদের প্রথম কাজ হচ্ছে দুইটা ভগ্নাংশ হরগুলোর লসাগু বের করব। তার আগে আমাদের যে ভগ্নাংশের হরগুলো আছে 15 নম্বরের মতন কোনো কিছু কমন বা সূত্র অ্যাপ্লাই করা যায় কিনা আমরা এইটা আগে দেখবো, কারণ যেহেতু আসছে আমি কারেন্টটা দেই। ওকে, তো লক্ষ্য রাখি প্রথম ভগ্নাংশের হরটা হচ্ছে a² - 4। এটাকে কিন্তু সূত্র বানানো যায়, যেমন আমরা a² কে ভেঙে লিখতে পারি a দিয়ে ব্র্যাকেট দিয়ে স্কয়ার মাইনাস, আর 4 কে আমরা ভেঙে লিখতে পারি 2 দিয়ে ব্র্যাকেট দিয়ে স্কয়ার। তাহলে 2 কে স্কয়ার করলে আবার 4ই হবে। কমন প্রথম অবস্থায় কিন্তু কমন নিতে হয়, কিন্তু এই জায়গা থেকে কোনো কিছু কমন যায় না। এখন কিন্তু একটা সূত্র পড়ে, a কে আমরা a ধরবো, 2 কে আমরা b ধরবো, তাহলে a² - b², যার সূত্র হচ্ছে a+b × a-b। তাহলে দিব a হচ্ছে a প্লাস b হচ্ছে 2, a+b × a-b। তো প্রথম ভগ্নাংশ শেষ। এখন আসো দ্বিতীয় ভগ্নাংশ। দ্বিতীয় ভগ্নাংশের হরটা হচ্ছে a × a+2, a × a+2। এটা কিন্তু সাজানোই আছে, মানে এমন একটা ভগ্নাংশ ছিল, হর ছিল, যে এটা এ কমন নিয়ে এইটা আসছে, এটা সাজানো আছে, এটা কোনো কিছু করা লাগবে না। বাহিরে প্রচুর বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে আমরা ক্লাসটা কন্টিনিউ করি। তো দেখো আমরা লিখবো প্রথম ও দ্বিতীয় ভগ্নাংশের হরগুলোর লসাগু। তো লসাগুর সিস্টেমটা হচ্ছে আমরা সর্বপ্রথম সিঙ্গেল চলকগুলো যেগুলো আছে আমরা এগুলো আগে লিখবো। যেমন এখানে সিঙ্গেল হিসেবে কি আছে এ, এই জায়গার মধ্যে কি এ আছে সর্বোচ্চ পাওয়ার না, একটাই আছে এ, তাহলে এ লসাগু। তারপরে a+2 আছে, দুইটার থেকে আমরা সর্বোচ্চ একটা লিখবো a+2। মনে রাখবা এখানে যদি a+2 আরেকটা a+2 থাকতো তাহলে আমরা দুইটা a+2 লিখতাম, কারণ সর্বোচ্চ গাঢ়টাই কিন্তু নিতে হয়, ইনটু আকারে লিখতে হয়। a-2 আছে এই জায়গার মধ্যে নাই, কিন্তু তোমাকে a-2 লিখতে হবে। এটাই হচ্ছে কি আমার লসাগু। এখন আসো আমরা কি করবো, এই লসাগুটা লিখবো a × a+2 × a-2 লিখলাম। তো এই হরকে, এই লসাগুকে প্রথম ভগ্নাংশের হর দ্বারা ভাগ করতে হবে। তো প্রথম ভগ্নাংশের হরটা কি আছে a² - 4। আমরা a² - 4 না লিখে এর যে উৎপাদকে বিশ্লেষণ করছি এই মানটা লিখবো a+2 a-2, a+2 × a-2। তাহলে কাটাকুটি করা যায়, a+2 কাটা a-2 কাটা থাকবে কি শুধু a থাকবে। তাহলে আমরা লিখবো a,
এরপর আমাদের কাজ কি, সম্পূর্ণ ভগ্নাংশটা লিখবো। এ অতএব সম্পূর্ণ ভগ্নাংশটা হচ্ছে 3/(a²-4)। তো এ দ্বারা লব ও হরকে গুণ করার আগে আমরা একটা কাজ করে নিব, 3-এর জায়গায় 3 রেখে দিব। এটার পরিবর্তে যে আমরা উৎপাদকে বিশ্লেষণ করছি এই মানটা লিখবো a+2 × a-2, a+2 × a-2। এখন আমরা লব ও হরকে এ দ্বারা গুণ করব, তাহলে গুণ এ গুণ এ। বুঝতে পারছি সবাই? তারপর লক্ষ্য রাখি 3 দ্বারা a কে গুণ করলে আমরা পাবো 3a, আর এই জায়গার মধ্যে একটা সূত্র পড়ে, a কে আমরা a ধরবো, 2 কে আমরা b ধরবো, তাহলে a + b × a - b মানে হচ্ছে a² - b² এর সূত্র, a² - b² এর সূত্র। এ কিন্তু সবগুলোর সাথে গুণ আছে, এই জন্য আমরা ব্র্যাকেট দিয়ে এটা গুণ দিয়ে দিলাম, সমান। তো 3 এর জায়গায় 3a রেখে দেব, এটা আমরা সামনে নিয়ে আসবো। আর একে স্কয়ার করলে আমরা জানি স্কয়ারে হয়, -2 কে স্কয়ার করলে আমরা কি পাবো, 4 পাবো। এটি হচ্ছে আমাদের প্রথম ভগ্নাংশকে আমরা কি সাধারণ হর বিশিষ্ট বানাবো। প্রথম ভগ্নাংশ শেষ। যেহেতু হর এইরকম আসছে, দ্বিতীয় ভগ্নাংশের হরটা কিন্তু একই রকম আসবে। আমরা আবার এই লসাগুটা লিখবো, a + a × a+2 × a-2 ভাগ করব দ্বিতীয় ভগ্নাংশের হর a × a+2, a × a+2। তাহলে a কাটা a+2 কাটা থাকবে হচ্ছে a-2 কমা। এখন আমরা দ্বিতীয় ভগ্নাংশ সম্পূর্ণটা লিখব, 2a × a+2 এবং লব ও হরকে আমাদের প্রদত্ত ভাগফল দ্বারা গুণ করব, a-2 a-2। ওকে, তারপর লক্ষ্য রাখি তো 2 কিন্তু এটার সাথে গুণ আকারে আছে, আমরা গুণ আকারে রেখে দিব 2 × a-2 কেমন। আর এখানে a + b × a-b মানে a² - b² এর সূত্র, এর জায়গার মধ্যে a রেখে দিলাম, a² - b² গুণ বোঝাতে হবে, প্রথম বন্ধনী আমরা দিয়ে দিলাম। তাহলে 2 × a-2 এর জায়গায় a² - 2 কে স্কয়ার করলে কি হবে, 4 হবে। দেখো তো আমাদের দুইটা ভগ্নাংশের ক্ষেত্রে কিন্তু হরগুলা একই রকম। তার মধ্যে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ করা শেষ। এই জন্য আমরা লিখবো অতএব সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ দুইটি এত অ্যান্সার। অতএব সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ দুইটি এত অ্যান্সার আমরা লিখে দিছি। আসো এখন আমরা সমাধান করব হচ্ছে 17 নাম্বারটা। 17 নাম্বার প্রশ্নের সমাধান সেম 16 নাম্বারের মতনই হবে। তো দেখো a/a² - 9, b/a+3, ঠিক আছে প্রশ্ন। হ্যাঁ, তো প্রথম ভগ্নাংশের হর আমরা লিখবো a² - 9। a² - 9 কিন্তু আমরা কমন নিতে পারি না, কিন্তু সূত্র অ্যাপ্লাই করতে পারি। কিভাবে, লক্ষ্য রাখি স্কয়ারকে আমরা ভেঙে লিখতে পারি a দিয়ে ব্র্যাকেট দিয়ে স্কয়ার, -9 কে আমরা লিখতে পারি 3 দিয়ে ব্র্যাকেট দিয়ে স্কয়ার। আবার সেম আবার আগেরটাই হবে, a কে আমরা a ধরবো, 3 কে আমরা কি ধরবো, b ধরবো। তাহলে a² - b² এর সূত্র হয়, যার সূত্র হচ্ছে কি a + b × a-b, a + b, b হচ্ছে 3, a + b × a-b। দ্বিতীয় ভগ্নাংশের হর কি আছে, a+3। এটা কোনো কিছু করা লাগবে না, এটা কোনো কিছু কমনও যায় না, সূত্র অ্যাপ্লাই করা যায় না। এখন আমরা লিখতে পারি প্রথম ও দ্বিতীয় ভগ্নাংশের হরগুলো লসাগু, a+3 a+3 দুইটার মধ্যে সর্বোচ্চ পাওয়ার a+3, আমরা লিখলাম a+3, a-3 এটার মধ্যে নাই, কিন্তু তোমাকে লিখতে হবে a-3। এখন আমরা লসাগুটা লিখবো a+3 × a-3 এবং এইটাকে আমরা ভাগ করব প্রথম ভগ্নাংশের হর। প্রথম ভগ্নাংশের হরটা হচ্ছে a² - 9, আর এটার উৎপাদকের বিশ্লেষণ হচ্ছে এইটা, আমরা এইটা লিখবো a+3 × a-3 সমান। একটা জিনিস ভালোভাবে খেয়াল করো, উপরে যা আছে নিচে তাই আছে। তো মনে রাখবা একই রকম যদি থাকে তাহলে একবার যায়। কয়বার যায়, একবার। ভাগ করলে একবার হয়। এখন আমরা সম্পূর্ণ ভগ্নাংশটা লিখব a/a² - 9। তো গুণ করার আগে আমরা এইটার উৎপাদকের মানটা আমরা লিখে দিব, এর জায়গায় a, এটার মান হচ্ছে এটা a+3 × তারপর কি a+3 × a-3,
a মাইনাস 3 a মাইনাস 3। তো আমরা লঘু হরকে কত দ্বারা গুণ করব বলো তো? 1 দ্বারা গুণ করব। তো দিলাম গুণ 1, এই জায়গার মধ্যে গুণ 1। তাহলে a একে a হবে, আর 1 দ্বারা এইটাকে গুণ করলে এইটাই হবে। মনে রাখবা 1 দ্বারা যাকে গুণ করবা যেই মানটা আছে সেই মানটাই কিন্তু থাকে। এখন এটা কিন্তু একটা সূত্র পড়ে, আমরা এখানে সূত্রটা লিখতে পারি। যেমন 1 দ্বারা এইটাকে গুণ করলে এইটাই হবে। a প্লাস a কে আমরা a ধরবো, b কে 3 কে আমরা b ধরবো, তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b মানে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, তাই না? তাহলে এর জায়গায় a রেখে দিলাম, a স্কোয়ার মাইনাস 3 কে স্কোয়ার করলে আমাদের 9 হবে। যেহেতু আমাদের প্রথম ভগ্নাংশের হরটা এইটা আসলো, দ্বিতীয় ভগ্নাংশের হরটা সেম আসবে। আমরা লসাগুটা আমরা লিখবো a প্লাস 3 ইন্টু a মাইনাস 3 ভাগ করব দ্বিতীয় ভগ্নাংশের হর a প্লাস 3 দ্বারা ভাগ করব। তাহলে a প্লাস 3 কাটা থাকবে হচ্ছে a মাইনাস 3 থাকবে, ক্ষমা। এখন আমরা সম্পূর্ণ ভগ্নাংশটা লিখব b বাই a প্লাস 3। কেমন? লঘু হরকে আমরা a মাইনাস 3 দ্বারা গুণ করব, a মাইনাস 3 a মাইনাস 3। তাহলে একটা সূত্র দাঁড়ায় নিচে, আর এখানে যা আছে b ইন্টু a মাইনাস 3 রেখে দিলাম। a কে আমরা a ধরবো, 3 কে আমরা b ধরবো। a প্লাস b ইন্টু a মাইনাস b মানে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সমান উপরে যা আছে তাই, আর নিচে a স্কোয়ার মাইনাস 3 কে স্কোয়ার করলে 9 পাবো। সেম আসলো, সেই জন্য আমরা লিখে দিব অতএব সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ দুটি। অতএব সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ দুইটি আমরা লিখে দিলাম, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি আজকের ক্লাসের মাধ্যমে 15 থেকে 17 পর্যন্ত অঙ্কগুলো তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। আমরা পরবর্তী পর্বে বাকি যে 3টা আছে এই 3টা সমাধান করে দিব।